এটা কি করে পাওয়া যায়? এই হচ্ছে তফাৎ অবিবাহিত আর অবিবাহিত। এত জিনিসপত্র ছেড়ে হাতে কি তুললো দেখেন। আমরা আজকে যাচ্ছি ঘুরতে। এই হচ্ছে আমাদের বাহনের এই যে এই ড্রাইভারটা ভাড়া করেছি। তো বন্ধুরা আজকে যাওয়া যাক, তারপরে দেখানো যাবে কোন জায়গায় যাওয়া হয়। ঠিক আছে, কি কত ডাক্তার ড্রাইভার বাবু কটা পর্যন্ত ছুটি? ড্রাইভার যতক্ষণ রাখবে ততক্ষণ। আচ্ছা ঠিক আছে। তো আজকে এসছি কোথায় সেটাই তো বলা হলো না আসলে। আমরা এসছি সেই না গাড়ির ভিতরে সেই ডায়লগ আছে না, রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। তো আপনারা ঠিক ধরেছেন, আমরা এসছি লোকনাথ বাবার মন্দিরে, যেটা আছে চাকলা বলে একটা জায়গা, সেখানে চাকলা লোকনাথ বাবার মন্দির। তো ওই যে সামনে পেছনে গেট, দেখে যাওয়া যাক। এই হচ্ছে গেট। সমস্ত যারা পুজো দেবে তারা এখান থেকে ফল টল সংগ্রহ করবেন। আর এই যে ভিতরটা ঢুকছি, এটা এন্ট্রান্স পার্কিং না, তো বাইক নিয়ে আসলে আমরা আপনারা মন্দিরের গেটের ভিতরে পার্ক করতে পারবো না, আমরা বাইরে রেখেছি। ভেতরে জায়গা ছিল না বলে এখানে 4 চাকার পার্কিং। আর হচ্ছে লোকনাথ বাবার মন্দির, ভেতরে যাই। তো রাখার কাউন্টার আছে, আমাদের জুতোটা আগে রেখে তারপরে হাঁটি নাকি? হ্যাঁ, নাকি বাইরে ঘুরে আসবো? জুতো রাখতে গেলে 2 টাকা করে আসবেন। তো সামনে ডাবের দোকান, আমরা একটা ডাবের জল খেয়ে ঠান্ডা হয়ে তারপরে ঢুকবো। সেই ডাব, হ্যাঁ দেখে মনে হচ্ছে মালদ্বীপের ডাব, একদম লাল লাল। হ্যাঁ হ্যাঁ লাল দাও, এনে এনে এটা দেখে দেখ কিরম লাগে। পাইপ দেখে তে হয়, বি প্রফেশনাল। মিষ্টি আছে, হেভি মিষ্টি। আপনারা সে খাবেন, এটা সুন্দর ডাবের জায়গা। তো জুতো টুতো রেখে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। এই তো মানে কেমন লাগছে স্টল, মন্দিরটা দেখাচ্ছি। তার আগে বলি, এটা অ্যাকচুয়ালি আমাদের ছোটোবেলার যখন একটা বিপদে পড়তাম তখন লোকনাথ বাবারই স্মরণ করতাম। এই সেই মন্দির ট্রেন্ড, হ্যাঁ লোকনাথ বাবা ছিল, এখনও আছে। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো আমরা প্রসাদের জন্য দেখি যাই সামনের দিকে, প্রসাদ পাওয়া যায় কিনা দেখি। এখন মন্দিরটা খুবই সুন্দর। এখানে হচ্ছে প্রসাদ কাউন্টার, আপনারা যে প্রসাদ নিলাম, আগে আসলে একটু আগে আসলে এখানে বসে খাওয়া যেত, কিন্তু এখন তো দেরি হয়ে গেছে বলে আমাদের পার্সেল নেওয়া লাগলো। পার্সেল নিয়ে এখন এই যে প্রসাদ, আমরা এখন প্রসাদ খাই। আপনারা আসবেন সকাল সকাল 12টার আগে চেষ্টা করবেন আসার, তাহলে প্রসাদ হ্যাঁ পাওয়া যাবে। মন্দিরটা একটু পরে ভিজিট করছে, আগে খাওয়া দাওয়াটা করে নিই, যেহেতু আমাদের দেরি হয়ে গেছে। এখানে গেস্ট হাউসের সুবিধা আছে, আপনারা এসে থাকতেও পারবেন। প্রসাদটাই খুবই সুন্দর লাগলো খেতে, পুরো খালি করে দিয়েছিল, ছিল আলুর দম আর বাসন্তী পোলাও। খুবই সুন্দর, আসলে আপনার অবশ্যই কালেক্ট করবেন, তবে চেষ্টা করবেন 2টোর আগে আসার। লোকনাথ বাবার পাশের মন্দিরটা, লোকনাথ বাবার ভেতরে আছে মেন মন্দির। চলো আসো এদিকে। নিরিবিলি আর খুবই সুন্দর। সব থেকে ভালো বিষয়, এখানে আসলে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, সুন্দর প্রসাদ পাওয়া যায়। আপনারা অবশ্যই আসবেন, এটা একটা মনোরম পরিবেশ, গ্রামের ভিতরে এই মন্দিরটা জাস্ট অসাধারণ। এখানে গোপাল আছে, গোপাল জগন্নাথ রেখেছে। পার্বতী, আমরা অনেক হেঁটে মেটে প্রচুর টায়ার্ড। সব থেকে টায়ার্ড হচ্ছে প্রসাদ থেকে নাকি, মানে অতিরিক্ত কোয়ান্টিটি অনেক, আর টেস্টও সুন্দর, অমায়িক টেস্ট ছিল হচ্ছে প্রসাদে বাসন্তী পোলাও আর আলুর দম লাল লাল। হ্যাঁ, তার সাথে এটা ঠাকুরের এখানে স্পেশাল ঠাকুরদের রান্না ঠাকুর। তো
আপনারা অবশ্যই আসলে এখানে খালি পেটে আসবেন, একদম খালি পেটে। একটার মধ্যে আসার চেষ্টা করুন। হ্যাঁ, একটার মধ্যে আসবেন, তাহলে আপনারা প্রসাদ এখানে বসে খেতে পারবেন, নাহলে পার্সেল নেওয়া লাগবে। আমরা বাড়ির জন্য 2টো পার্সেল নিয়ে নিয়েছি, এই যে। তো আপনারা অবশ্যই আসবেন এখানে। চাকলা মন্দির, এটা কিসের পাশে? হাবড়ার থেকে খুবই কাছে, 10 কিলোমিটার মতন হাবড়া থেকে। ঠিক আছে, আমাদের বাড়ির থেকে থেকেও আসা যায়। আমাদের বাড়ির থেকে লাগলো, বনগাঁর সাইড থেকে লাগলো মোটামুটি 20-25 কিলোমিটার মতন। তো আপনারা অবশ্যই আসবেন, দেখাচ্ছি বাইরেটা। এই হচ্ছে চাকলা মন্দিরের সব থেকে আকর্ষণীয় জিনিস, ঠিক আছে, ষাঁড়। মন্দিরে সুন্দর কারুকার্য করা। লেজ ধরলে ক্ষমা। এখান থেকে পুজো দেওয়ার লাইন শুরু হয়। আপনারা যারা পুজো দিতে চলে আসবেন, এখান থেকে ভিতরে পুজো দেওয়ার লাইন। সব থেকে ভালো বিষয় হচ্ছে মন্দিরটা পুরোটাই শান্ত। হ্যাঁ, মানে এত শান্ত মন্দির দেখা যায় না, কি বলিস? মানে একদম একদম নিরিবিলি। কোনো লোকজন কম, মানে আপনারা এসে শান্তিতে ঘুরতে পারবেন। এখানে 100 টাকা কুপন নিয়ে লাইনে দাঁড়াতে হবে। অঞ্জলির জন্য। মানে পুজোর জন্য এখানে 100 টাকা করে কুপন দেবেন, কুপন কেটে লাইনে দাঁড়াবেন। এখানে পূজার সামগ্রী সমস্ত কিছু। এই যে এইখানে পুজোটা হয়। এই যে লোকনাথ বাবা। ওই দিক সামনে দিয়ে অনেকটা থেকে। ভিড়। কোনখান থেকে? এর ভেতরেই আছে বাবা লোকনাথ ব্রহ্মচারী। এটা পাবেন আপনারা সেলস কাউন্টার, মানে চাকলা মন্দিরে যে সমস্ত জিনিস মানে ফেমাস, সেই সমস্ত জিনিস আপনারা এখানে পাবেন। সাথে লোকনাথ বাবার জীবনী, লোকনাথ বাবার বই, মূর্তি, সমস্ত কিছু। ভিতরের দোকানটা অনেক বড়, এখানে আছে অনেক বড় সেলস কাউন্টারটা। আর এইখান থেকে বেরিয়েই আপনারা ডান দিকে পাবেন একটা মার্কেট। সেই মার্কেটে যাব আমরা, দেখাচ্ছি। ওটা একটা মেলা টাইপের বসে এখানে। আর এই হচ্ছে মন্দিরের পুরো ভিউটা। চল, যে ছোট্ট মেলা, এটা প্রতিদিন বসে। এটা হচ্ছে 12 মাস মেলা, 12 মাস থাকে এখানে মেলাটা। এই হচ্ছে আমার বউয়ের ফেভারিট দোকান। এই হচ্ছে তফাৎ অবিবাহিত আর অবিবাহিতর। এত জিনিসপত্র ছেড়ে হাতে কি তুললো দেখেন। আমার বন্ধু ছেলের জন্য ডুগডুগি কিনলে তো একটু বাজাও। তুমি তো ছোটোবেলায় বাজাতে পারো নি, ওর জন্য তো কিনলে। তুমি যেগুলো পারো নি সেগুলো ছেলেদের করাচ্ছ, একটু বাজাও। বন্ধু এখন ডুগডুগি বাজাবে, অনেক এক্সপিরিয়েন্স ডুগডুগি বাজানোর। ছোটোবেলায় বাজিয়ে বাড়াতো। বাজাও দেখি, হচ্ছে না। আরে এটা কি করে পাওয়া যায়? এদিক দে, এরকম করে ধরতে মনে হয়। দুটো একসঙ্গে বাজাতে হবে। ইয়েস স্যার। তো বন্ধু ডুগডুগি বাজানো ভুলে গেছে। সবজির মার্কেটে বসছে, আপনারা যাওয়ার সময় এখান থেকে যাওয়ার সময় সবজি কিনে নিয়েও যেতে পারবেন। পুরো দেশীয় সবজি। কলকাতা থেকে যারা আসবে তাদের জন্য খুবই ভালো জায়গা, কম খরচে। এখানে ব্রোকলিস একটাই ভেঙে গিয়ে অনেকগুলো। এখানে আরও সব রেস্টুরেন্ট আছে, ফুচকা আছে, এখানে গাছের দোকান, এখানে সব পাকা পটল আছে, ব্রোকলি সব বিক্রি হচ্ছে। ফুচকা, পাকা পটল নেবে? পটল কত করে? কোনটা নেবে, কাঁচা না পাকা? কাঁচা। কাঁচা